ওকে, গুড মর্নিং সবাইকে। আজকে শুক্রবার, সপ্তাহের লাস্ট ট্রেডিং সেশন। এখন বাজে 10:57। তো আমাদের প্ল্যান কি? তো সকালের দিকে আমরা যদি দেখি, সকালের দিকে অলমোস্ট আমাদের একটা সেট আপ তৈরি হয়েছিল, যেখানে আমরা অ্যাভারেজ প্রাইসটা একটু দূরে ছিল, এছাড়া বাকি সব কিছু একদম পারফেক্ট ছিল। তো এইটা অলমোস্ট সেট আপে এসেছিলো, কিন্তু পুরোটা আসেনি। তো সেটা হচ্ছে সকালে একটা সেট আপ মিস গেছে। তো এবারে আমাদের প্ল্যান কি? প্ল্যান হচ্ছে বিগ টাইম ফ্রেম। আমাদের কিন্তু উইকলি টাইম ফ্রেম বলছে যে মার্কেট ডাউন ট্রেন্ডে রয়েছে। উইকলি টাইম ফ্রেম বলছে হায়ার হাই হায়ার লো বানাচ্ছে, কিন্তু ডেলি টাইম ফ্রেম লিটল বিট কনফিউজড, যে কোন দিকে যাবে কী ব্যাপার সেটা বুঝতে পারছে না। তো তাহলে আমাদের প্ল্যানটা তো বানাতে হবে ছোটো টাইম ফ্রেমে। তো ছোটো টাইম ফ্রেমে আমরা যদি দেখি, সাপোর্ট বা রেজিস্ট্যান্স বলতে এই জায়গাতে একটা সুন্দর সাপোর্ট বা রেজিস্ট্যান্স জোন আমরা যদি বলি, এই জায়গাতে একটা সুন্দর রয়েছে। তো মার্কেট এই জায়গাতে অ্যাপ্রোচ করছে। এই জায়গা থেকে যদি একটা সুন্দর রেড ক্যান্ডেল বানায়, তাহলে আমরা নিচের দিকে প্ল্যান করব। আপাতত নেক্সট 30 মিনিটের এটাই প্ল্যান। তো এই প্ল্যানটা যদি এক্সিকিউট না হয়, তারপরে আমি বলবো যে নেক্সট প্ল্যান আপনারা কী প্ল্যান করতে পারেন। তো সেটা, এই প্ল্যানটা এক্সিকিউট হওয়া পর্যন্ত আমরা ওয়েট করব। এই দেখুন, ক্যান্ডেলটা কিছুটা রেড হওয়া, নেগেটিভ হওয়ার চেষ্টা করছিল। তো আমরা যদি এখনও বাকি রয়েছে 3 মিনিট 57 সেকেন্ড, মানে আরও 1 মিনিট 1.5 মিনিট মতো বাকি রয়েছে, মানে কিছুক্ষণ আগে যেটা যখন দেখছি। তো অ্যাগ্রেসিভ এন্ট্রি যদি করতাম, এইখানে কত বড় ক্ষতিটা হতো। তো সবসময় ক্যান্ডেল ক্লোজিংয়ের ওয়েট করতে হবে। দেখুন, এইটা কিন্তু একটা সুন্দর পয়েন্ট এন্ট্রি করার, কিন্তু ব্যাপারটা হচ্ছে এখনও ক্যান্ডেল ক্লোজ হতে অনেক বাকি। আরও 3 মিনিট বাকি ক্যান্ডেলটা ক্লোজ হতে। তো সেই 3 মিনিট আমাদের ধৈর্য ধরে কিন্তু ওয়েট করতে হবে। যদি 3 মিনিটে আমরা দেখি যে আমাদের রিস্ক রিওয়ার্ড ম্যাচ করছে না ক্যান্ডেল ক্লোজ হয়ে যাওয়ার পরেও, তখন কিন্তু আমরা ট্রেডটা নেব না, যতই সেট আপ আসুক না কেন। ক্যান্ডেল ধরুন এই জায়গাতে উঠে এই জায়গাতে চলে এলো, এই জায়গাতে চলে এলো। তো এই জায়গা থেকে যদি স্টপ লস আমি দেখি, এই জায়গা থেকে নিচে আপনার 20-25 পয়েন্ট স্টপ লস হচ্ছে। তো 25 পয়েন্ট স্টপ লস তো আমার রিস্ক ম্যানেজমেন্টের মধ্যে নেই। 25 পয়েন্ট আমি কখনোই ট্রেডটা নেব না। এটা কিন্তু এবার খুব সুন্দর একটা সেট আপ তৈরি করছে, যেটা হচ্ছে 23,000 ফুট অ্যাড করা আছে এইখানে, আপনারা নিজেরাই দেখতে পারবেন। তো এখনও বাকি রয়েছে 13 মিনিট, 14 মিনিট অলমোস্ট হতে যায়। 15 মিনিটে ক্লোজ হবে ক্যান্ডেলটা, এখনও 1 মিনিট বাকি রয়েছে। আচ্ছা, আবারও ক্যান্ডেলটা নেগেটিভ হয়ে যাচ্ছে, মানে পজিটিভ হয়ে যাচ্ছে। আমাদের তো নেগেটিভ ক্যান্ডেল দরকার। এই জায়গাতে একটা এন্ট্রি করে নিচ্ছি। 133 টাকা 55 পয়সা আমার এক্সিকিউটেড প্রাইস। 133 টাকা 55 পয়সা। ওকে স্যার এসএল হ্যাঁ বলুন, এসএল কত দেবো? সেটা বলে দিচ্ছি আমি। তো এক্সিকিউটেড প্রাইস এসএল হচ্ছে 15 পয়েন্ট এসএল, আর টার্গেট আপাতত 15 পয়েন্ট থাক। আমরা আজকে ট্রেল করার চেষ্টা করব। তো 1:1 টার্গেট আপাতত অ্যাচিভটা হোক, তারপরে আমি বলছি যদি এটাকে ট্রেল করা যায়। এবার আমরা দেখব। আচ্ছা, এটা নেওয়ার পিছনে কারণটা কি আমি বলে দিই। আচ্ছা দেখি, টার্গেট হোক বা স্টপ লস হোক, যেটা হোক একটা হোক, তারপরে আমি এটা নেওয়ার পিছনে আমি লজিক বলছি, ঠিক আছে? হ্যাঁ, টার্গেট প্রায় দিয়ে দিয়েছে 48। চলুন আমি এক্সিট করে দিচ্ছি। আমার এক্সিট প্রাইসটা কত হয়েছে আমি বলে দিচ্ছি। বলুন কে কে এক্সিট করলেন? 47 টাকা 60 পয়সা। একদম পারফেক্ট এক্সিট। হ্যাঁ তো এইটা যদি আপনি রোবটের মতো না বসে থেকে একটু ভয় করে, মার্কেট যখন নিচে আসছিল এক্সিট করতেন, এখন আপসেস করতেন কি করতেন না? হ্যাঁ করতাম। লাইভ মার্কেট। স্যার হ্যাঁ বলুন। ওই 146 টাকা 10 পয়সা। হ্যাঁ ঠিক আছে, 2 টাকা 1 টাকা এদিক ওদিক হবেই। হ্যাঁ, এবার দেখো 48 গেল, আমি ভাবলাম 55 লাগানো ছিল। হ্যাঁ হুম, হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে দেখুন, হ্যাঁ 2-1 টাকা ঠিক এদিক আছে। ওদিক হবে, ওটা নিয়ে ব্যাপার হ্যাঁ না। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ ওটা নিয়ে ব্যাপার না, ব্যাপার আমাদের যে টার্গেটটা এসছে কিনা। হ্যাঁ। তো এটাই হচ্ছে যে লাইভের যে এটা, মানে এটাই হচ্ছে সবচেয়ে প্লাস পয়েন্ট, যে আপনার সাইকোলজিটা যখন এই জায়গা থেকে নিচে নেমে আসে, আপনারা হয়তো একা থাকলে প্রায় এক্সিট করে দিতেন, ভয় পেতেন, কিন্তু হ্যাঁ স্যার ঠিকই বলছেন। ঠিক আছে চলুন তাহলে, তো দেখা হচ্ছে আবার পরের ক্লাসে। ওকে স্যার, বাই।